সম্মানিত দর্শক মণ্ডলী, পবিত্র কোরআনে সূরা আলে ইমরান 10 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, তোমাদের আবির্ভাব হয়েছে মানব কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা দিবে। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেটা হলো এই, আমরা সমাজে বর্তমান যেই অবস্থানে আছি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতের উপরে আমল করছি, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে নিষেধ, এক্ষেত্রে আমাদের একটু লক্ষণীয় বিষয় সেটা হলো এই, দুটি আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন পাশাপাশি করেছেন। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে, অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বাধা দিবে। তো দুটি নির্দেশ সমহারে চলার কথা। সৎ কাজের আদেশ যেমনিভাবে আমরা দিব, অসৎ কাজ থেকে তেমনইভাবে আমরা বাধা প্রদান করব। কিন্তু এক্ষেত্রে দেখা যায় আমরা সৎ কাজের আদেশ কিছুটা দিলেও অসৎ কাজ থেকে বারণ করা, নিষেধ করা, বাধা প্রদান করা, এক্ষেত্রে আমাদের অনেকটা দুর্বলতা রয়েছে। আর যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি নির্দেশ পাশাপাশি দিয়েছেন, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, এজন্য উভয়টা 100% পালনীয়। একটাকে ধরবো আর একটাকে ছেড়ে দিব, এটা হতে পারে না। একটাকে ধরে আর একটা ছেড়ে দিয়ে সফলতা আসতে পারে না। যদি এই বিষয়টা আপনার কাছে জোরালো মনে না হয়, তাহলে উদাহরণস্বরূপ একটা বিষয় আমরা জেনে নেই, সেটা হলো এই, যদি আমরা ধরে নেই ঢাকা থেকে নিয়ে খুলনা পর্যন্ত, অথবা ঢাকা থেকে নিয়ে চট্টগ্রাম পর্যন্ত একটা বিদ্যুৎ লাইন সংযোগ দেওয়া হয়েছে। পাওয়ার হাউস হলো ঢাকা। এই পাওয়ার হাউস থেকে, এই বিদ্যুৎ কেন্দ্র থেকে চট্টগ্রাম পর্যন্ত বিদ্যুৎ যাবে। এই পাওয়ার হাউস থেকে খুলনা পর্যন্ত বিদ্যুৎ যাবে। তো পাওয়ার হাউস কর্তৃপক্ষ তারা ঢাকা থেকে নিয়ে খুলনা পর্যন্ত অথবা ঢাকা থেকে নিয়ে চট্টগ্রাম পর্যন্ত রাস্তার পাশ দিয়ে সুন্দর করে বৈদ্যুতিক তারের মাধ্যমে, বৈদ্যুতিক পিলারের মাধ্যমে এই যে সংযোগ স্থাপন করলো, এটা করতে করতে এক পর্যায়ে ধরে নেই 500 কিলোমিটার পর্যন্ত এই সংযোগ প্রদান করেছে। কিন্তু দোস্ত, চিন্তা করার বিষয় হলো, এই ঢাকা থেকে যেই লাইন চট্টগ্রাম পর্যন্ত গিয়েছে, এই 500 কিলোমিটার পর্যন্ত বৈদ্যুতিক যেই তারগুলো গেল, এই তারটা চট্টগ্রাম পৌঁছার পরে চট্টগ্রামে যেই পাওয়ার হাউস রয়েছে ওখানে যখন সংযোগ দেওয়া হবে, ওই সংযোগের ক্ষেত্রে যদি মাত্র 1 ইঞ্চি, 2 ইঞ্চি বা 3 ইঞ্চি তার এটা যদি সংযোগ থেকে বিচ্ছিন্ন রেখে দেওয়া হয়, তাহলে দোস্ত এখানে আর বুঝতে কষ্ট হবে না যে ঢাকা থেকে এত কষ্ট করে যেই সংযোগ স্থাপনার জন্য এত তার, এত পিলার স্থাপন করা হয়েছে, এই মাত্র 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি ওখানে তারের কারণে, সংযোগ স্থাপন না করার কারণে এই বিদ্যুৎ ওখানে লাইন পাবে না, ওখানে বিদ্যুৎ সার্ভিস পৌঁছবে না। কেন? ওই যে ঢাকার পাওয়ার হাউসের সাথে আর চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের সাথে মাত্র 1 ইঞ্চি,
ডিফারেন্স রয়ে গিয়েছে, 1 ইঞ্চি ব্যবধান রয়ে গেছে। এজন্য সংযোগ না পাওয়ার কারণে এই বিদ্যুৎ কোনো কাজে আসছে না। এটা যেরকম চিরসত্য, ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দেশগুলো আপনাকে আমাকে দিয়েছেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, তো এই দুইটাও একই সাথে চলতে হবে, উভয়টা 100% বাস্তবায়ন করতে হবে, তাহলেই দেখবেন সফলতা আসবে। কেন? এর কারণ হলো, আপনি আমি সকলেই জানি, মহাপবিত্র ঐশী গ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে গত হয়ে যাওয়া যত নবীদের আলোচনা করেছেন, এই সমস্ত নবীদের কমন একটা দাওয়াত ছিল, তাদের কমন একটা বাণী ছিল, তাদের কমন একটা মেসেজ ছিল। তারা বলেছেন আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর ইবাদত করো এবং তাগুত তথা বামপন্থী যারা, কুফরি শক্তি যারা, অবৈধ শক্তি যারা, বামপন্থী শক্তি যারা, এদেরকে পরিহার করো। সেজন্য উভয়টাই করতে হবে। সৎ কাজের আদেশ যেমনিভাবে দিতে হবে, অসৎ কাজ থেকেও মানুষকে তেমনিভাবে বাধা প্রদান করতে হবে। এক পর্যায়ে বাধা প্রদান করতে করতে অবশ্যই দেখা যায় মানুষ এটা অসৎ পন্থা থেকে, অন্যায় পন্থা থেকে, বাতিল পন্থা থেকে মানুষ ফিরে আসবে। সেজন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভিতরে তোমরা হলে এমন একটা উম্মত, তোমাদের ভিতরে এমন একটা দল থাকা চাই যারা ইয়াদউনা ইলাল খায়র, মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ, এবং তারা মানুষকে সৎ কাজের আদেশ প্রদান করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে অশ্লীল ও গর্হিত কাজ থেকে বাধা প্রদান করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এবং এরাই হবে সফলকাম, এরাই পাবে সফলতা। সেজন্য সফলতার যেই মাপকাঠি, সফলতার যেই মৌলিক মূলনীতি, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওই পন্থা অবলম্বন না করে আমরা যতই পন্থা অবলম্বন করি না কেন, সফলতা আসবে না। সেজন্য সফলতা আসতে হলে আমাদেরকে কোরআনে ফিরে আসতে হবে। সফলতা জীবনে আনতে হলে আমাদেরকে রাসূলের সুন্নাহে ফিরে আসতে হবে। সফলতা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হলে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। সফলতা যদি আমাদের ভিতরে আসতে হয়, তাহলে পূর্বসূরি আহলুল্লাহ, আল্লাহ ওয়ালা যারা ছিলেন, ওলামায়ে কেরাম যারা ছিলেন, যারা আমাদের পূর্বসূরি সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনাদের অনুকরণ করে সফলতা আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনা বোঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।